কিন্তু ওয়াজ বেকিন ফুটবলের বিরুদ্ধে করতে না বুঝার এই বোধ সমাজ আমরা হেকমত হারিয়ে ফেলি অনেক সময়। আপনি যত্র তত্র ফতোয়া দিয়েন না, আল্লাহর ওয়াস্তে সবাই ফতোয়া দিয়েন না। আপনি হারাম বলছেন, পৃথিবীতে আপনার মতো লাখ মুফতি হালাল বলছে। কেন বলেন এগুলা? কেন বলেন? হাস্যকর করার জন্য এই ধর্মটাকে সবাই ফতোয়া দিবেন? ফুটবল নিয়ে পাগল করে ফেলতেছেন ছেলেদেরকে। এই ছেলেগুলা মোবাইল নিয়ে রাতের অন্ধকারে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে আপনাদের খবর আছে? এই ছেলেগুলা ফুটবল ছাড়া মোবাইল নিয়ে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে উম্মতে মুহাম্মাদি? আমরা তো ফতোয়ার মধ্যে আছি, আমরা তো শুধু চেয়ার নিয়ে কারাকারির মধ্যে আছি। আমার ছেলে, আমার ভাতিজা, আমার কাছে রাতের অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর পুরা রাত হুদুদের শরীয়ত লঙ্ঘন করতে করতে ফাহেশাতের মধ্যে তার জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর? আমরা তো আজীব ভঙ্গের মধ্যে আছি। কেউ এলমের বাহার দেখায়, কেউ এখানে এসে নিছক বন্ডামি করে চলে যায়। তো সবাই শুনলেন তো আলোচনাটা। আমি বলতে চাচ্ছি না ফুটবল দেখা ভালো, তবে বর্তমান সময়ে অন্য কিছু না দেখে বাজে কাজ থেকে বিরত থেকে ফুটবল দেখাটা, আই থিঙ্ক দিস ইজ বেটার। ফুটবল দেখাটা অনেক বেটার, আজে বাজে কাজগুলা না করে ওই সময়টা ফুটবল দেখা। সো এই হুজুরের এই বক্তব্যটা তুলে ধরার একমাত্র কারণ হচ্ছে আমিও সেম অভিমতের উপর আছি। এটাই আমার অভিমত। খেলা দেখা কখনো ভালো না, সওয়াবের কাজ না, কিন্তু বর্তমান যে সময়, বর্তমান যে যুগ, যে অবস্থা ছেলেদের, ওই আজে বাজে জায়গায় টাইম দেওয়ার চেয়ে ফুটবল দেখাটা অনেক ভালো।